উচ্চ মাধ্যমিক 2025-এর ছাত্রছাত্রীদের যাদের রাষ্ট্রবিজ্ঞান রয়েছে তাদের সাজেশনের আজ প্রথম পর্বে আমরা তোমাদের যতটা পড়া হয়েছে বলে মনে হচ্ছে সেই ততটির মধ্য থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদেরকে এখন থেকে দেখে রাখতে হবে, শুধুমাত্র এইচএস নয়, টেস্টের জন্য, অর্থাৎ টেস্ট যে পরীক্ষা হবে তার জন্য। তো প্রথমে কয়েকটা বিষয় বলে নিই, যেহেতু পরীক্ষাটা এইচএসের প্রথম দেবে। মোট তোমাদের 10টি অধ্যায়, এটা প্রত্যেকেই জানো। এর মধ্যে প্রথম অধ্যায় থেকে কোনো শর্ট প্রশ্ন থাকছে না। এখান থেকে মূলত একটি বড় প্রশ্নের অ্যান্সার করতে হবে, থাকবে দুটি, অর্থাৎ অথবা সহ থাকবে দুটি। এরা কোশ্চেন নম্বর হচ্ছে 3.1 এবং একটি প্রশ্নের অ্যান্সার করতে হবে। দ্বিতীয় অধ্যায় থেকে দেখো 3টি এমসিকিউ এবং 3টি এসএকিউ। তৃতীয় অধ্যায় থেকে সেম, এমসিকিউ 3টি এবং এসএকিউ 3টি। চতুর্থ অধ্যায় থেকে 4টি এমসিকিউ এবং 4টি এসএকিউ। তার মানে খেয়াল করে দেখো 2, 3 আর 4 এই 3টি অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন কিন্তু লেখা নেই, থাকছে না। পঞ্চম অধ্যায় থেকে বড় প্রশ্ন একটি, এখানে কোনো এমসিকিউ নেই। 6 নম্বর অধ্যায় থেকে এমসিকিউ 6, এসএকিউ 2 আর একটি বড় প্রশ্ন 8। পঞ্চম অধ্যায় থেকে একটি, ষষ্ঠ অধ্যায় থেকে একটি বড় প্রশ্ন থাকে। সাধারণত একটি প্রশ্নের উত্তর দিতে হয়, কিন্তু প্রতি বছর সবসময় থাকে এমনটা নয়, যে কোনো একটি অধ্যায় থেকেও দিয়ে দেয়। তাহলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং দশম এই অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন থাকছে না। আর 8 নম্বর মানের প্রশ্নগুলো ভেঙে থাকে, সাধারণত 6, 2, 4, 4 এরকম থাকে। তবে 8 যে থাকে না এমনটা নয়, 8ও থাকতে পারে। প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক। আন্তর্জাতিক সম্পর্ক এর মূল 4টি অংশ রয়েছে। 4টি অংশ থেকে 24 সালে 2টো প্রশ্ন ছিল এবং 2টো প্রশ্নই কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক থেকে। তাহলে আন্তর্জাতিক সম্পর্কটা যেহেতু পড়ে গেছে, তাহলে বাকি 3টে অংশ তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে অথবা সহ 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের অ্যান্সার করতে হবে। কি কি প্রশ্ন করবে? প্রথমে বিশ্বায়ন। বিশ্বায়ন থেকে একটি প্রশ্ন, বিশ্বায়ন কাকে বলে এবং বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, জাতীয় স্বার্থ থেকে জাতীয় স্বার্থ কাকে বলে, জাতীয় স্বার্থ রক্ষার উপায়গুলি কি কি, বা জাতীয় স্বার্থের উপাদানগুলি বিশ্লেষণ করো। বিদেশ নীতি নির্ধারণে জাতীয় স্বার্থ কি ভূমিকা পালন করে। তাহলে 3টি প্রশ্ন, মূলত 4টি প্রশ্ন, এটা একটু আলাদা প্রশ্ন। এই প্রশ্নগুলো তুমি যদি করো তাহলে তুমি 2টো মাস, তাহলে খেয়াল করে দেখো 2টো প্রশ্নের জন্য 4টি প্রশ্ন করলে সাফিসিয়েন্ট। তুমি যদি চালাকি করো 1 এবং 2 এই 2টো প্রশ্ন করলে কিন্তু একটা প্রশ্ন শিওর। চলে আসি পঞ্চম অধ্যায়। এখানে 3টি পার্ট, উদারনীতিবাদ, মার্ক্সবাদ এবং গান্ধীবাদ। মার্ক্সবাদ এবং গান্ধীবাদ থেকে প্রশ্ন এসেছে। তাহলে উদারনীতিবাদটা মোস্ট ইম্পর্টেন্ট। প্রশ্নের দাগ সংখ্যা 3.2। সাধারণত অথবা থাকে না, কিন্তু 2024 সালে এই জায়গায় কিন্তু অথবা ছিল, অর্থাৎ 2 নম্বর প্রশ্নে 3.2-তে অথবা ছিল। এবার মূল বিষয়টা বলে রাখি, রাষ্ট্রবিজ্ঞানের প্রতিটি অধ্যায় থেকে এমসিকিউ এবং এসএকিউ প্রত্যেকটি অধ্যায় থেকে আলোচনা করা হয়েছে, বেছে বেছে যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং সেগুলো করলেই হবে। ডেসক্রিপশনে লিঙ্ক থাকলে চাইলে দেখতে পারো। আচ্ছা, এরপরে ওই অধ্যায়ের থেকে প্রশ্ন কি, একটা মোস্ট ইম্পর্টেন্ট হতে এটাই আসবে, উদারনীতিবাদ বলতে কি বোঝো বা কাকে বলে। উদারনীতিবাদের মূল সূত্রগুলি বা মূল বৈশিষ্ট্যগুলি, মূল নীতিগুলি আলোচনা করো। এই দ্বিতীয় প্রশ্নটা, এই প্রশ্নটা আসার সম্ভাবনা আছে। গান্ধীজির অহিংসা এবং সত্যাগ্রহ নীতি বা গান্ধীবাদের অর্থ কি, মূল নীতি, অহিংসার অর্থ প্রকৃতি। ওই একই উত্তর প্রায়, গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো। তোমরা যদি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চাও, তার লিঙ্ক ডেসক্রিপশনে থাকলেও তোমরা জয়েন করতে পারো। কমেন্টে উত্তর দেয় 2টো প্রশ্ন থাকলো। এক হচ্ছে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত সালে, 1। 2 হচ্ছে পশ্চিমী উদারনীতিবাদের জনক কে। এই 2টো প্রশ্নের অ্যান্সার আশা করি দিতে পারবে।
প্রশ্নের অ্যান্সার দিও। তাহলে আমরা এই ষষ্ঠ অধ্যায় দিয়ে শেষ করব। ষষ্ঠ অধ্যায় থেকে দেখো 19-এর পর কিন্তু আর প্রশ্ন আসেনি। 19 সালে এই দুটো জায়গা থেকে প্রশ্ন এসেছিল, 25-এ যে আসবে না বলা যাবে না, তার জন্য একটু দেখে রাখবে এই অংশটা। কয়েকটা প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, এই নীতির পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও। এই ঘুরিয়ে প্রশ্নটা লাইন এরকম হতে পারে। আমাদের প্রত্যেকটি বিষয়ে সাজেশন দেওয়া হচ্ছে, লিঙ্ক ডেসক্রিপশনে থাকলেও দেখতে পারো। এককক্ষ বা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের ভূমিকা ও কার্যাবলী আলোচনা করো। আজকে এই পর্যন্ত। পরের দ্বিতীয় পার্টে আমরা বাকি অংশটা আলোচনা করব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।